কেবলমাত্র 4 ঘন্টার মধ্যে দারিদ্রতা এবং ঋণ থেকে মুক্তির উপায়। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি চমৎকার শক্তিশালী টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টোটকা আপনি যদি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে এবং বিশ্বাসের সাথে আপনি করতে পারেন, এবং এই টোটকা করার সাথে সাথে আপনাকে প্রচেষ্টাও চালাতে হবে, তাহলে দেখবেন ভোলে বাবার আশীর্বাদে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে অর্থের বন্যা বয়ে যাবে। আপনার জীবনে যেই সমস্ত জায়গা থেকে অর্থ ইনকামের যে সমস্ত জায়গা ছিল, যেখানে ব্লকেজ ছিল, সেগুলো কেটে যাবে এবং চারিদিক থেকে সুখ, সমৃদ্ধি, অর্থ, মান, সম্মান সমস্ত কিছু আকর্ষিত হবে। প্রচণ্ড শক্তিশালী প্রাচীন একটি টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টোটকাটার গুরুত্ব হলো, এই টোটকাটা কিন্তু অতি সহজ, এবং অতি সহজ বলে এই টোটকাকে আপনারা কিন্তু নগণ্য করে দেবেন না। তো টোটকাটি যারা শুনতে চাইছেন এবং অ্যাপ্লাই করে যারা আর্থিক অনটন থেকে মুক্ত হতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় শিব শম্ভু অবশ্যই কমেন্ট করে জানান, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে একটি কথা বলবো, যারা তন্ত্র মন্ত্র, টোনা টোটকা, এনার্জি সায়েন্সে বিলিভ করেন না, অনুগ্রহ করে তারা এই ভিডিওটি দেখবেন না। যারা স্পিরিচুয়াল সাবজেক্টের উপরে বিলিভ করেন, বিশ্বাস নিয়ে কোনো কিছু কাজ করতে চাইছেন, তারাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ প্রত্যেকটা টোনা টোটকা, তন্ত্র মন্ত্র, ল অফ অ্যাট্রাকশান, এনার্জি সায়েন্স তখনই 100% পাওয়ারফুলভাবে কাজ করবে যখন আপনার বিশ্বাসটাও 100% থাকবে। বিশ্বাস না থাকলে আপনি 1000 চেষ্টা করলেও কিন্তু রেজাল্ট হবে না। তো আজকে যে ভিডিওটাতে আমি শেয়ার করব, সেটা প্রচণ্ড শক্তিশালী টোটকা, ভোলে বাবা তথা শিব বাবার সাথে সংযুক্ত একটি টোটকা। এই টোটকা করা মাত্রই আপনার জীবনে মানিটারি যাবতীয় ব্লকেজ আছে সেগুলো ক্লিয়ার হবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে চারিদিক থেকে অর্থ ইনকামের রাস্তা খুলে যাবে। যেমন আপনি কোনো বিজনেস করছিলেন, বিজনেসে তেমন কাস্টমার হচ্ছে না, আপনি কোনো বিজনেসে ইমপ্রুভমেন্টের চেষ্টা করছেন, কোনো ইনভেস্টমেন্ট পাচ্ছেন না, চাকরিতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন, চাকরিতে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, বেকাররা চাকরি বা বিজনেস করতে চাইছে, সেখানে কোনো অপরচুনিটি আসছে না। তো এই সমস্ত জায়গাতে কিন্তু এই টোটকাটি প্রচণ্ড শক্তিশালীভাবে কাজ করবে। ইভেন রাতারাতি কিন্তু এটা কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট দিতে দেখা গেছে। তার মানে এই নয় যে প্রত্যেকটা ক্ষেত্রে সাথে সাথেই হবে। বন্ধুরা, প্রত্যেকটা টোনা টোটকা, প্রত্যেকটা তন্ত্রমন্ত্র রেজাল্ট ডিপেন্ড করে আপনার কার্মিক এনার্জির ওপরে। অর্থাৎ আপনার যদি জন্ম জন্মান্তরের ব্যাড এনার্জি অর্থাৎ ব্যাড কার্মা থাকে, তাহলে আপনি টোনা টোটকা যেগুলো করবেন সেগুলোতে রেজাল্ট তো আসবে, কিন্তু আপনার একটু দেরি হতে পারে। কিন্তু যাদের কার্মা ভালো আছে, যারা পূর্বজন্মে ভালো কাজ করেছেন, ইহজন্মেও ভালো কাজ করছেন, কিন্তু চেষ্টা করছেন, কোনো না কোনো ব্লকেজ তার জীবনে বাধা সৃষ্টি করছে, সেক্ষেত্রে কিন্তু কুইকলি কাজ হবে। তো এসব ক্ষেত্রে দেখা যায় যে সাথে সাথে অনেক সময় রেজাল্ট এসে যায়। তো বন্ধুরা, আসুন এবার আমরা জেনে নিই যে কিভাবে এই উপায়টা করবেন। এই উপায়টা খুব সহজ সরল এবং খুবই সাধারণ। এই উপায় করার জন্য আপনাকে সোমবার দিন চয়েস করতে হবে, কারণ এই টোটকাটা কিন্তু দেবাদিদেব মহাদেব তথা ভোলে বাবার সাথে সংযুক্ত টোটকা। এই টোটকাটা করার জন্য আপনাকে সোমবার দিন, যে কোনো সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার আশেপাশে যে শিব মন্দির আছে, শিব মন্দিরে চলে যেতে হবে। আপনাকে একটি পরিষ্কার রুদ্রাক্ষ নিতে হবে। সেটা আপনি একমুখী রুদ্রাক্ষ হোক, 5মুখী রুদ্রাক্ষ হোক, 10মুখী, 12মুখী, যে কোনো একটি রুদ্রাক্ষ আপনি নিয়ে নিতে পারেন। আচ্ছা, রুদ্রাক্ষটি শুদ্ধ করার জন্য আপনি যেদিন কিনছেন সেই দিনের পরের দিন, অর্থাৎ ধরুন আপনি সোমবার টোটকাটা করছেন, আপনি রবিবার বা তার আগে কিনে রাখুন। কেনার পরে ওইটাকে আপনি গঙ্গা জলে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম রুদ্রাক্ষটিকে ডুবিয়ে রাখুন। কারণ রুদ্রাক্ষ বহু মানুষের হাত ফেরি হয়, বিভিন্ন মানুষের নেগেটিভ এনার্জি ওর সাথে কানেক্টেড হয়। তো যখনই আপনি গঙ্গা জলে 4-5 ঘন্টা বা তারও বেশি টাইম আপনি রাখছেন, তো ওই রুদ্রাক্ষের সাথে সংযুক্ত যাবতীয় নেগেটিভ এনার্জি কিন্তু পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এবার শিব মন্দিরে যখন যাবেন, 3টি পাতাওয়ালা একটি বেলপাতা নেবেন, নিয়ে আপনি শিব মন্দিরে যখন শিব পূজা হবে, আপনি আপনার যে মনের ইচ্ছা আছে, শিব যে বেলপাতার উল্টো দিক অর্থাৎ খসখসে দিক, যেটা ওই খসখসে দিকের ওপরে আপনাকে রুদ্রাক্ষটা রাখতে হবে। রেখে শিবের যে লিঙ্গ বা শিবের মন্দির যদি থাকে, আপনি শিবের ঠাকুরের পায়ে টাচ করবেন, করে আপনার যে মনের ইচ্ছা আছে আপনাকে জানাতে হবে টাচ করে, এবং ওই অবস্থায় চোখ বন্ধ করে দেবাদিদেব মহাদেবকে আপনাকে আন্তরিকভাবে ডাকতে হবে। বন্ধুরা, ইয়েস বন্ধুরা, এটা আপনি মাথায় রাখবেন এবং বিশ্বাস করতে হবে যে দেবাদিদেব মহাদেবের কাছে আপনার প্রার্থনা পৌঁছে গেছে। আপনি যদি চান এটাকে আরও এক্সট্রাভাবে আপনি একটু ভিজুয়ালাইজেশন তথা একটা
কাল্পনিক চিত্র আপনি তৈরি করে নিতে পারেন। অর্থাৎ আপনি রুদ্রাক্ষ বেলপাতা দেবাদিদেব মহাদেবের পায়ে বা শিবলিঙ্গের ওপরে ঠেকিয়েছেন এবং মনে মনে কল্পনা করছেন যে দেবাদিদেব মহাদেব আপনাকে আশীর্বাদ করছেন, আপনার যে প্রবলেম সেটা সলভ হয়ে গেছে। ব্যাস এইটুকু একবার করবেন, প্রতি সোমবার করার দরকার নেই, একবার করবেন। করে দেবাদিদেব মহাদেবের আপনি লিঙ্গে ওই বেলপাতা আপনি রুদ্রাক্ষটা অর্পণ করে দিয়ে আপনার মনের ইচ্ছা জানিয়ে আপনি বাড়িতে চলে আসুন এবং প্রচেষ্টা চালিয়ে যান। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ম্যাজিকের মতো আপনার জীবনে সব কিছু চেঞ্জ হতে শুরু করবে। ইয়েস বন্ধুরা, ম্যাজিকের মতো চেঞ্জ হতে শুরু করবে। বিশ্বাস না থাকলে করে দেখুন, সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে করে দেখুন এবং ভোলে বাবার ওপর সমস্ত কিছু ছেড়ে দিন। আপনি যদি এই করলেন, টোটকা করে এসে বাড়িতে ভাবলেন যে কাজটা হবে তো দেবাদিদেব মহাদেব আমার কাজ করে দেবেন তো, আমার জীবনে ইমপ্রুভমেন্ট হবে তো, এই ডাউটটা রাখবেন না বন্ধুরা। সম্পূর্ণ সমর্পণ করে দিলেন, বেলপাতা রুদ্রাক্ষ দিয়ে দিলেন এবং আপনাকে বিশ্বাস রাখতে হবে যে ভোলে বাবা আপনার কাজ করে দিয়েছে, দেবে নয় দিয়েছে। তার সাথে সাথে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার জীবনের যাবতীয় প্রবলেম সলভ হতে শুরু হবে। অপার ধন সম্পত্তি ইনকামের রাস্তা আপনার জীবনে চলে আসবে। সেই রাস্তার উপরে আপনাকে কিন্তু কাজ করতে হবে। এই নয় যে আপনি টোটকা করলেন, করে বাড়িতে শুয়ে বসে ঘুমিয়ে থাকলেন আর আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এমন কিচ্ছু হবে না। আপনার জীবনে বিভিন্ন অপরচুনিটি আসবে, আপনার সামনে বিভিন্ন সুযোগ সুবিধা ঈশ্বরীয় শক্তি ক্রিয়েট করে দেবে, অদৃশ্য শক্তি বলতে পারেন, ক্রিয়েট করে দেবে। সেই অদৃশ্য শক্তির ওপরে আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে। বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে, বিভিন্ন সোর্সে আপনি কিন্তু বিভিন্ন সংবাদ পেতে পারেন, বিভিন্নভাবে অপরচুনিটি আসতে পারে। কেউ আপনার সামনে কোনো বিজনেস অপরচুনিটি আনতে পারে, আপনি ইন্টারনেটে সার্চ করতে করতে একটি অভিনব আইডিয়া পেয়ে যেতে পারেন, বা ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে কোনো অভিনব আইডিয়া পেয়ে যেতে পারেন, কোনো খবরের কাগজের মাধ্যমে আপনি কোনো অভিনব একটা বিজনেস আইডিয়ার খবর পেতে পারেন। কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনোভাবে আপনার জীবনে কোনো না কোনো অপরচুনিটি অবশ্যই আসবে বন্ধুরা। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং কাজ করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট শুরু হবে। এই প্রয়োগ করার পরেই আপনার জীবনে যাবতীয় যে ব্লকেজ এনার্জি আছে সেগুলো ক্লিয়ার হতে শুরু করবে এবং তারপর থেকেই আপনার জীবনের উন্নতির পথ আপনার কিন্তু চলা শুরু হয়ে যাবে। তো যখনই আপনি দেখছেন যে আপনার বিজনেস ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনার জীবনে মানি আসতে শুরু করছে, তো সেই টাকাটাকে আপনি যদি ধার দেনা করে থাকেন, যদি কোনো লোন নিয়ে থাকেন, সেটাকে আগে আপনি শোধ করে দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা। তারপরে আপনি করবেন কি, এক্সট্রেস যে টাকা আপনার বিজনেসে যেটা লাগছে সেটা আপনি খরচা করুন। করার পরে এক্সেস যে মানি সেটা নিয়ে আপনি কিছু ভালো জায়গায় ইনভেস্ট করুন। আপনি বিভিন্ন আপনার ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। আপনি যদি খুব বেশি মানি আসতে থাকে, অর্থাৎ টাকা আসতে থাকে, আপনি ছোটোখাটো জায়গা কিনে ইনভেস্ট করে রাখতে পারেন। আপনি স্টক মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ভালো যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাহায্য নিয়ে ছোট্ট করে বেশ কিছু জায়গায় সরিয়ে রাখুন, যেখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট হবে। অর্থাৎ আপনি বসে থাকবেন, অর্থ ইনকাম হবে। আপনার যদি জায়গা থাকে, জায়গাটাকে ডেভেলপ করে কিছু গাছ লাগিয়ে দিন। অর্থাৎ আপনাকে কিন্তু চেষ্টা চালাতে হবে, তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার ভাগ্য এত চেঞ্জ হয়ে যাবে, আপনি পরবর্তীকালে সাকসেসের এত চূড়ায় পৌঁছে যাবেন, আপনার মনে হবে যে এতদিন এত পরিমাণ অর্থ কিভাবে আমার কাছে এলো। ইয়েস বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলশবর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।